তাহলে আমরা এবার 2 নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। 2 নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল অনুরূপভাবেই আমরা বের করব। আমরা এটা যেহেতু আমরা এই বাহুটাকে এ ধরেছি, এটা থাকলো, এই বাহুটাকে আমরা বি বাহু ধরলাম, এই বাহুটাকে আমরা সি বাহু ধরলাম। এটা যেহেতু বিষমবাহু ত্রিভুজ, সেহেতু আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করব। ওকে, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল বের করে রেখেছি। 2 নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করব বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়ে। একইভাবে আমরা ব্যবহার করেছি √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, এবং হচ্ছে h এর মান এভাবেই আমরা বের করেছি a প্লাস b প্লাস c ভাগ হচ্ছে 2। এখানে a হচ্ছে 52 ফুট, এখানে লিখলাম 52 ফুট, b হচ্ছে এখানে 50 ফুট, লিখলাম 50 ফুট, যোগ c হচ্ছে 35 ফুট, এখানে আমরা 35 ফুট লিখলাম। এটা ক্যালকুলেশন করলে আসে 68.50। এবার আমরা একইভাবে এই মানগুলো বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এই ত্রিভুজের ক্ষেত্রফল এসেছে 836.94 বর্গফুট। তাহলে আমরা দুইটা ত্রিভুজের এই ক্ষেত্রফল বের করেছি। 1 নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল কত এসেছিল? 597.83 বর্গফুট। ওকে, এবং হচ্ছে দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়েছে 836.94 বর্গফুট। এবার আমরা দুইটা ত্রিভুজের এই ক্ষেত্রফল যেহেতু আমরা বের করতে পেরেছি, এবার আমরা দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করব। কারণ একটা জমিকে আমরা দুইটা ভাগে ভাগ করেছিলাম, দুইটা ত্রিভুজে ভাগ করেছিলাম। এবার দুইটা ত্রিভুজ আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 1 নম্বর ত্রিভুজ যোগ হচ্ছে 2 নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে 1 নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল এসেছিল 597.83 বর্গফুট, যোগ হচ্ছে 2 নং ত্রিভুজের ক্ষেত্রফল। 2 নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 836.94 বর্গফুট, 836.94 এত বর্গফুট। এই দুইটা যোগ করলে হবে 1434.77 বর্গ ফুট।